আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আফরিনা তাসনিম সিলভি আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রথম অধ্যায়ের ই-লার্নিং বিষয় সম্পর্কে জানব। এই কোভিড-19 পরিস্থিতিতে সরকার তোমাদের পরীক্ষার বিপরীতে অ্যাসাইনমেন্ট ব্যবস্থা চালু করেছে, যেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্ট প্রদান করতে হবে। তো এই সপ্তাহে আইসিটির যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি আসলে ই লার্নিং বিষয়ের উপরে। তো যদিও আমাদের ক্লাস চলাকালীন সময়েই প্রথম অধ্যায়টি শেষ হয়ে গিয়েছিল, তবুও আজকে আমি তোমাদেরকে ই লার্নিং বিষয় সম্পর্কে আবারও একটু আলোচনা করব, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে সুবিধা হয়। তো চলো তাহলে আজকে আমরা ই লার্নিংটা বিষয় সম্পর্কে জানি। সর্বপ্রথমে আসলে আমাদেরকে যেটা জানতে হবে, ই লার্নিং জিনিসটা কি। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনিক্স প্রযুক্তির উপর নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ইলেকট্রনিক লার্নিং বলা হয়, বা সংক্ষেপে ই লার্নিং বলা হয়। রেডিও থেকে মোবাইল অ্যাপস পর্যন্ত সবই ই লার্নিংয়ে অন্তর্ভুক্ত। আসলে ই লার্নিং ব্যবস্থাটা হচ্ছে আমি যে কোনো ধরনের ডিভাইস, ল্যাপটপ, মোবাইল, এই ধরনের ডিভাইসগুলোর সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে আমি ক্লাসে উপস্থিত না থেকেও যদি আমি ওই ক্লাসের পার্ট আমি যদি করতে পারি, বা বিভিন্নভাবে আমার শিক্ষার যে কোনো বিষয় সম্পর্কে আমি জানতে পারি, তাহলেই সেটাকে ই লার্নিং বলা হবে। কোনো জ্ঞান অর্জন করা, যে কোনো ধরনের জ্ঞান অর্জন করা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, তাকে কিন্তু আসলে ই লার্নিং বলা হয়। আসলে বর্তমানে এই ই লার্নিং ব্যবস্থাটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে আমাদের যে এই যে প্যান্ডেমিক যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এখানে আসলে এই সময়ে আসলে ই লার্নিংটা খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তোমরা আসলে স্ক্রিনে দেখতে পারবে একটা ছবি দেখানো হচ্ছে, যেখানে আসলে ই লার্নিংটা বিভিন্ন সাইটে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, বা বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে এই জিনিসটা ব্যবহৃত হয় সেটা দেখানো হচ্ছে। যে মোবাইল আছে, ল্যাপটপ আছে, টিভি স্ক্রিন আছে, ইন্টারনেট আছে, হ্যাঁ, যে বিভিন্নভাবে আমি কিন্তু আমার ই লার্নিং ব্যবস্থাটা গ্রহণ করতে পারি। এখানেও আরেকটা ছবি, এখানেও একই সিচুয়েশনটা বোঝানো হয়েছে যে আমি মোবাইলের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ই লার্নিং ব্যবস্থাটা ব্যবহার করতে পারি। আসলে আমাদের শিক্ষাক্রমে বা শিক্ষা কার্যক্রমে যে ই লার্নিংটা ব্যবহার করে আমরা আমাদের পাঠ্যক্রমকে বা পাঠদান পদ্ধতিটাকে আরও আধুনিকভাবে প্রদর্শন করতে পারি। বিভিন্নভাবে ইন্টারনেট, সিডি রম, ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিভিশন, এই সব মাধ্যম দিয়ে আসলে ই লার্নিংটা পরিচালনা করা হয়। একজন শিক্ষক খুব সহজে কিন্তু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও, ছবি, টেক্সট, চিত্র, এই সব কিছুর মাধ্যমে ইলেকট্রনিক্স পদ্ধতি ব্যবহার করে কিন্তু এই ই লার্নিং পদ্ধতিটা ব্যবহার করতে পারে। তো বিভিন্ন ধরনের সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ই লার্নিংকে কিন্তু আমরা সরাসরি আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে পারবো না, কারণ হচ্ছে বা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবো না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই আমাদের প্যান্ডেমিক যে সিচুয়েশনটা, কোভিড-19-এর কারণে আমরা ক্লাস করতে পারছি না, এটার পরিপূরক হিসেবে আমরা ব্যবহার করতে পারছি, এই সিচুয়েশনের পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারছি। মূলত যে আমাদের শিক্ষায় যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে আরও উন্নত করতে ই লার্নিং পদ্ধতি বা ই লার্নিং প্রযুক্তিটা আমাদের কাজে দিবে। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কখনোই এটা সরাসরি শিক্ষার যে ব্যবস্থাটা আছে আমাদের পুরনো যে সিস্টেমটা, যেখানে সরাসরি একটা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সামনাসামনি হয়ে পড়ানো হয়, এই পদ্ধতিটা সরাসরি বিকল্প হিসেবে কিন্তু আমরা ই লার্নিংকে ব্যবহার করতে পারবো না। তবে হ্যাঁ, অবশ্যই আমরা ই লার্নিংকে আমাদের
বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে একটা সম্ভাবনার দিক হিসেবে, একটা উন্নত প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে পারবো। দেখো, বিভিন্ন ধরনের ক্ষেত্রে বা বিভিন্ন সময়ে উপযোগী বেশ কিছু সুবিধা আমরা ই লার্নিং থেকে পেয়ে থাকি। তো আমরা দেখি সুবিধাগুলো কি কি। এক, ই লার্নিং অনলাইন কোর্স সরবরাহ করার একটা দক্ষ উপায়, যেখানে শিক্ষার্থী খুব সহজে রেজিস্টার এবং অন্যান্য নিয়মকানুন ব্যবহার করে অনলাইন কোর্সগুলো করতে পারে। 2 নম্বরটা দেখো যে শারীরিক শ্রেণীকক্ষের প্রয়োজন নেই, অনলাইনে ইন্টারনেটের সংযোগ থাকলেই কিন্তু আমরা ক্লাসগুলো করতে পারবো। 3 নম্বর দেখা যাচ্ছে যে যেসব শিক্ষার্থী চাকরির পাশাপাশি পড়াশোনা করতে চাচ্ছে, বা অনেক মানুষ আছে, অনেক স্টুডেন্ট আছে যে পারিবারিক অবস্থার কারণে পড়াশোনা স্টপ করে দিয়েছে, চাকরি করছে, বা চাকরিরত মানুষরাই আছে তারা পড়াশোনা করতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ই লার্নিং খুব যুগোপযোগী এবং উপযোগী একটা পদ্ধতি। তারপরে দেখি খুব কম খরচে ই লার্নিং কোর্সটা বা ই লার্নিং প্রযুক্তিটা আমরা ব্যবহার করতে পারি। ই লার্নিং এর মাধ্যমে অনলাইন পরীক্ষা দেওয়া, নেওয়া, বিভিন্ন ধরনের আর্টিকেলগুলো পড়া যায়, ভিডিও দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা প্রয়োজনীয় ডিগ্রি নিতে পারছে না, তারা কিন্তু ই লার্নিং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে তার ক্লাসগুলো করতে পারে। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা অবস্থাতেই, যে কোনো জায়গায়, যে কোনো সময়েই এই ক্লাসগুলো করতে পারে। যেটা সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে যে, যেমন ধরো এই মুহূর্তে তোমাদের ক্লাসগুলো আমরা নিচ্ছি, একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো হচ্ছে জুমের মাধ্যমে, তোমাদের ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। তোমরা কিন্তু ঘরে বসেই এই ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারছো, দেখতে পারছো। তাহলে এটা কিন্তু ই লার্নিং এর একটা পদ্ধতি। এরপরে আসি, দেখো, বিশেষজ্ঞদের কাছ থেকে শিখতে, কোর্স করতে পারবে যে কোনো শিক্ষার্থী। ই লার্নিং এর ব্যাপারে যে কোনোখান থেকে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ইন্টারনেট ব্যবহার করে তুমি যে কোনো ব্যক্তির কাছ থেকে শিখতে পারবে। ই লার্নিং শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের অডিও, ভিডিও রেকর্ড করতে পারা যায়, যেটা পরীক্ষামূলক পরীক্ষণ, পাঠ, বক্তৃতা, অন্যান্য বিভিন্ন হোমওয়ার্কের জন্য তোমাদের উপযোগী। এগুলি ছাড়াও বুলেটিন বোর্ড, আড্ডা, এসবের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থী কি করতে পারে, যোগাযোগ করতে পারে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে এক্সপার্টদের কাছ থেকে তার সমস্যাগুলো সমাধান করে নিতে পারে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের সুবিধাগুলো। এত কিছু সুবিধা থাকার পরে কিন্তু আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা থেকে যায়, যেটা হচ্ছে আমাদের বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপট অনুসারে যে বেশ কিছু সীমাবদ্ধতা ই লার্নিং এর আছে। চলো দেখি সীমাবদ্ধতাগুলো কি কি। প্রথমে আসি দারিদ্রতা। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। তো দেখা যাচ্ছে যে যার কারণে এই দারিদ্র সীমার নিচে রয়েছে, সেহেতু তারা কিন্তু এই ইলেকট্রনিক ডিভাইস কিনতে পারে না। আসলে ই লার্নিংটা ব্যবহার করার ক্ষেত্রে, প্রযুক্তিটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইন্টারনেট ইউজ করতে হবে এবং কিছু প্রযুক্তির ডিভাইস ব্যবহার করতে হবে, যেটা যদি ওগুলি কিনতে না পারি তাহলে কোনোভাবেই কিন্তু ই লার্নিং ব্যবস্থাটা আমরা গ্রহণ করতে পারবো না। তো সেজন্য যে এটা একটা বড় একটা চ্যালেঞ্জ, যে হচ্ছে আমরা দারিদ্রতার কারণে এই ডিভাইসগুলো, এই প্রযুক্তিটা গ্রহণ করতে পারছি না। এরপরে দেখো সচেতনতার সৃষ্টি, যে আমাদের অনেক মানুষ আছে, আমরা এখনো পর্যন্ত দেখা যায় যে মোবাইল ব্যবহার করতে পারছে না বা প্রযুক্তিগুলো বুঝতে পারছে না। তো এই ক্ষেত্রে আসলে শিক্ষক এবং শিক্ষার্থী এবং অন্যান্য গার্জিয়ান যারা আছে সবাইকেই কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে সচেতন হতে হবে, যে কিভাবে অনলাইনে ক্লাস হচ্ছে, কিভাবে ই লার্নিং পদ্ধতিটি ব্যবহার হচ্ছে, যাতে সহজেই কিন্তু সবাই এইটা অংশগ্রহণ করতে পারে তাদের লেখাপড়াগুলি চালিয়ে নিয়ে নেওয়ার জন্য। তো সুতরাং সচেতনতা বৃদ্ধি করা এটা অনেক বড় একটা সীমাবদ্ধতা। এরপরে দেখি আমরা, দেখো, সুবিধার অভাব, যেটা একটু আগে প্রথমেই বলেছিলাম, যে আমরা যদি বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগত ডিভাইসগুলি আছে, ইন্টারনেট আছে, এগুলো যদি আমরা কিনতে না পারি, এই সুবিধাগুলো যদি আমরা সবসময় না পেয়ে থাকি, তাহলে কিন্তু আমি ই লার্নিংটা ব্যবহার করতে পারবো না। দেখো, এখানে যেটা বলা হচ্ছে, ই লার্নিং বাস্তবায়নে যে সকল সুবিধা অত্যন্ত প্রয়োজনীয় সে সকল সুবিধার অনেক অভাব রয়েছে আমাদের দেশে, যেমন হচ্ছে ইন্টারনেট, ইলেকট্রনিক ডিভাইস স্বল্প মূল্যে
পৌঁছিয়ে দেওয়া, হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। এরপরে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষিত করণ। আসলে সবাই যদি আমি ডিভাইস ব্যবহার করি, জানি, কিন্তু সেক্ষেত্রে আমাকে ভালোভাবে ব্যবহার করাটা শিখতে হবে। যদি আমরা এটা না জানি তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিটা ভালোভাবে ব্যবহার করতে পারবো না। এখানে সেটাই বলা হচ্ছে যে দেশের সকল স্তরের শিক্ষক শিক্ষার্থীদেরকে একই সাথে এই প্রশিক্ষণ প্রদান করতে হবে, এবং এভাবে প্রদান করতে পারলে এবং তাদেরকে শিক্ষিত শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে প্রশিক্ষিত করে তুলতে পারলেই আমরা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবো। এরপরে যেটা দেখা যাচ্ছে যে স্বল্প মূল্যে প্রযুক্তি পণ্য সরবরাহ। প্রযুক্তি পণ্য সমূহের দাম অনেক বেশি হওয়ায় আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু প্রযুক্তি পণ্য ব্যবহার করে কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারছে না। তো এই ক্ষেত্রে সরকার যদি সকল মানুষের কাছে স্বল্প মূল্যে এই প্রযুক্তি ডিভাইসগুলো পৌঁছায় দেয় বা ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটা বা এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবো। এত এই যে আমাদের সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, বা এত সীমাবদ্ধতার পাশাপাশি কিন্তু ই লার্নিং যথেষ্ট পরিমাণে সম্ভাবনার একটা দ্বার তৈরি করে রেখেছে, যেটা আমাদের শিক্ষার মানকে আরো অনেক উপরে নিয়ে যেতে পারবে। তো আমরা দেখি যে সম্ভাবনাগুলো কি হতে পারে। এক, ই লার্নিং কোনোভাবে স্বাভাবিক শিক্ষার বিকল্প নয়। এটা আমি এর আগেও বলেছি তোমাদের, যে স্বাভাবিক শিক্ষাকে কিন্তু আরো বেশি আগায় নিয়ে যেতে পারবে, বেগবান করতে পারবে, ফলপ্রসূ করতে পারবে। শিক্ষার্থীদের বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট, প্রায়োগিক বিষয় উপস্থাপনের মাধ্যমে পাঠদানকে আরো অনেক আনন্দময় করে তুলতে পারবে। সময় এবং অর্থ বাঁচিয়ে বিপুল পরিমাণ জনগণকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা সম্ভব। এটা যেহেতু অনেক স্বল্প খরচ, ডিভাইস এবং ইন্টারনেট খরচটা যদি আমি কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু খুব অল্প খরচের মধ্যে আমরা কাজটা করতে পারবো, এবং অনেক মানুষ যারা আছে আর্থিক কারণে পড়াশোনা করতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু তারা পড়াশোনা করতে পারবে। এরপরে দেখো, ই লার্নিং প্রযুক্তির ব্যবহার বাস্তবায়ন করা গেলে সরকারেরও বিপুল পরিমাণে অর্থ বেঁচে যেতে পারে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থী চাইলেই কিন্তু ই লার্নিং এর মাধ্যমে শহরে কোনো অভিজ্ঞ শিক্ষক বা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে। ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বিনামূল্যে বই সরবরাহ করা যায়, যেটা তোমরা জানো যে এনসিটিবি বাংলাদেশ যে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড যেটা আছে সেখানে কিন্তু অলরেডি তোমাদের সকল বোর্ড বইগুলোর সফট কপি আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। তো এই যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পড়া, ই লার্নিং, এই ক্ষেত্রে কিন্তু বই সরবরাহটা অনেক হেল্পফুল হয়ে উঠছে। তো সর্বশেষ আমরা যেটা বলতে পারছি যে আসলে এই যে ই লার্নিং প্রযুক্তিটা অবশ্যই আমাদের ক্ষেত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে। যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কোভিডের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, অফিস আদালত বন্ধ আছে, কিন্তু তারপরেও আমরা যে আমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে পারছি এই ই লার্নিং ব্যবস্থাটার মাধ্যমে, এটা আসলেই যুগান্তকারী একটা পদক্ষেপ হয়েছে আমাদের সরকারের ক্ষেত্রে, যে ওনারা এই ই লার্নিং প্রযুক্তিটা আমাদের সকলের কাছে পরিচিত করে তুলেছে। সবচেয়ে একটা এক্সাম্পল হচ্ছে যে এই যে তোমরা, আমি এর আগেও বলেছি যে জুমের মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি, ভিডিও কনফারেন্সিংয়ে ক্লাস করা যাচ্ছে, দেশে বসে দেশের বাইরে ইউনিভার্সিটিতে ক্লাস করা যাচ্ছে, বা প্রত্যন্ত অঞ্চলে বসে, গ্রামে বসে যেখানে পরিপূর্ণ সুযোগ সুবিধা নেই সেখানে বসে কিন্তু আমরা ভালো একটা স্কুলে ক্লাসগুলো পাচ্ছি, আমরা ভালো লেকচার পাচ্ছি, ভালো টিচারদের ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড করতে পারছি। যেমন তোমাদের একটা খুব পরিচিত একটা ওয়েবসাইট আছে, সবার কাছে পরিচিত, হচ্ছে কিশোর বাতায়ন। সেখানে বিভিন্ন কলেজের, বিভিন্ন প্রতিষ্ঠানের, স্কুলের টিচাররা ক্লাস নিচ্ছেন অনলাইনে, আমরা কিন্তু অনলাইনে ক্লাসগুলো পাচ্ছি। মানে যেটা এক সময় দেখা যেত যে আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের ক্লাস পেতাম টিচারদের, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ই লার্নিংয়ের মাধ্যমে আমি আমার একটা নির্দিষ্ট চট্টগ্রামে বসে আমি ঢাকার কোনো একটা ভালো টিচারের ক্লাস পাচ্ছি, বা কুমিল্লার কোনো ভালো টিচারের ক্লাস পাচ্ছি, বা বরিশালের কোনো ভালো টিচারের ক্লাস পাচ্ছি। তাহলে এই পুরোটা কিন্তু একটা বিশ্বায়নের মধ্যে চলে আসছে যে আমরা এখন ছোট্ট একটা গণ্ডিতে বসে নেই, ই লার্নিংয়ের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে সবার কাছেই আমরা কিন্তু শিক্ষার প্রভাবটা ফেলতে পারছি।
তো পরিশেষে আমরা যেটা বলতে পারি যে সময়ের সাথে তাল মিলিয়ে পরবর্তী প্রজন্মকে উপযুক্ত এবং প্রায়োগিক শিক্ষা প্রদানের জন্য ই লার্নিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা আমরা কোভিড-19 বর্তমান যে পরিস্থিতি সেটাতে খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারছি। সুতরাং দেশের শিক্ষার্থীদেরকে দক্ষ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য ই লার্নিং আসলেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই আমাদের যে বর্তমানে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে যে সেটি আসলে কিন্তু উপযোগী একটা টপিকস, বর্তমান সময়ের জন্য যে উপযুক্ত একটা টপিকস তোমাদের, যেটা তোমরা আজকে আশা করি যে আজকের যে ক্লাসটা আছে সেটা তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, বুঝে থাকো, তাহলে সেটা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে অনেক উপযোগী হবে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে সকলের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।